জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো সৃষ্টি করেছি, জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো সৃষ্টি করেছি। জমিয়ে খাবো আমি ইলিশ মাংস, খাবো আমি চেটে পুটে মিষ্টি সাথে বড় না বেশি সামান দেখাবো আমার বাবা। ষষ্ঠীর জামাই আমি, জামাই আমি সবার সাথে বলবে সবাই ছকবাজিতে জামাই চাষু, জামাই আমি সবার সাথে বলবে সবাই ছকবাজিতে জামাই চাষু। সকাল সকাল বেরিয়ে পড়েছি, ওই যে মা, যে আমি মাই কলা পাতা কি কি লাগে ওইসব মানে আনার জন্য। আর বাবা তো ওইদিকে বাজার করতে পুরো ব্যস্ত, এর জন্য এগুলা কাজ আমাদেরই করতে হচ্ছে, নাহলে বাবাই সব করে, নাহলে এই সব কিছু বাবাই করে। আজকে আমাদের করতে হচ্ছে, কিছু করার নেই, কেননা সব দিকে চাপ। চলো এই যে মা তুলে নিয়েছে, আর এই যে আমি এখন কলা গাছ কাটবো। আমি তো কলা গাছ কেটে নিয়েছিলাম। এসব কাজ আমরা ফার্স্ট টাইম করছি, আসলে বাবাই এসব করে। তো কলা গাছ নিচ্ছিলাম ছোট ছোট, কারণ ডেকোরেশনের জন্য দুটো কলা গাছ লাগবে ছোট ছোট। আর এমনি প্লেটে যে মানে যে থালায় আমার বর খাবে তার জন্য একটা বড় কলা পাতা লাগবে। এসব খুঁজতে খুঁজতে আমাদের সকালে অনেক দেরি হয়ে গেছে। আর ওদিকে তো বুঝতেই পারছো বাজারে আজকে মানে অন্য দিনের তুলনায় অনেক অনেক ভিড় থাকবে, আর সব কিছু করতে গেলে অনেক টাইম লাগবে। তো এই যে কলা পাতা কেটে নিয়েছি, এখন তাড়াতাড়ি করে বাড়িতে যাব, তারপরে মা সব রেডি করবে। আর আমি সকাল সকাল আজকে শাড়ি পরে নিয়েছি, কেননা শাড়ি পরেই আমাকে যেতে হবে নদীতে। আমরা আসলে নদীতেই যাব স্নান করতে আর ষষ্ঠীর জল আনতে, আমাদের বাড়িতে এটাই নিয়ম। তো এর জন্যই যাওয়া। আমরা ষষ্ঠী করতে যাচ্ছি নদীতে, আমাদের বাড়ির পাশেই নদী, চলে এসেছি নদীতে। চলো যে মা, নদী। আমাদের বিয়ের পরে এটা দ্বিতীয়তম ষষ্ঠী। তো এর আগের বার না আমাদের একটু সমস্যার কারণে ষষ্ঠী পুজোটা করা হয়নি। ষষ্ঠী হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, সব কিছু হয়েছে, কিন্তু পুজোটা করা হয়নি। এবার ফার্স্ট টাইম পুজো করা হচ্ছে। তো মা তো আমার বরের, আমার বোনও মানে মঙ্গল কামনার জন্য পুজোটা করবে। তো আমার বাবার যেহেতু শাশুড়ি নেই, মানে আমার দিদা মারা গিয়েছে, তারপর থেকে আমার বাবার আর ষষ্ঠী হয় না। এর জন্য আমি এর আগে একবার করেছিলাম, কিন্তু এবার আমি মাকে বলেছি মা আমি আবার করব ষষ্ঠী বাবার জন্য। তো আমি সেজন্য সকাল সকাল মায়ের সাথে চলে গেছি নদীতে, মায়ের মতো করে সব কিছু করছি, আর বাবার জন্য আমি এটা করছি। তো এবার ফার্স্ট টাইম এরকম করি, আমার ভীষণই ভালো লাগছে। আর জানো তো শাড়ি না পরেও আসলে চলতো, কিন্তু আমার মা বলেছে তুই কোনোদিনও বাড়ি আসলে শাড়ি পরিস না। এবার মানে যেহেতু আমরা এখানে আর বেশি দিন নেই, সেহেতু মা বলেছে তুই এরপর থেকে যখনই আসবি শাড়ি পরবি। তো আমি সবসময় তো শাড়ি পরি না, যেহেতু আজকে একটা পুজো পার্বণ বা একটা ভালো দিন, সেই জন্য শাড়িটা পরাই যায়, এর জন্য কিন্তু আমি শাড়ি পরেছি। আর এখানে দেখো নদীর থেকে ওই যে ষষ্ঠীর যে জলটা সেটা নিয়ে নিয়েছি। মার জল আলাদা, আমার জল আলাদা, মার পাখা আলাদা, আমার পাখা আলাদা, সব কিছু দুটো দুটো করে। এরপরে বাড়িতে এসে সব কিছু চেঞ্জ করে রেডি হয়ে নিয়েছিলাম। মা ওদিকে ঘরের পুজো টুজো সেরে ফেলেছিল। আর এইদিকে দেখো তোমাদের দাদাভাই কিন্তু চলে এসেছে বাড়িতে, মানে তোমাদের দাদাভাই সব কিছু একা নিয়ে যেন ঢুকতেই পারছিল না। আর এদিকে বোনও ক্যামেরা করে দিচ্ছিলো, ওদিকে আমি জাস্ট শাড়িটা পরেছি, রেডি হচ্ছিলাম মাত্র, ও তাড়াতাড়ি চলে এসেছিলো। আমি ভাবিনি ও এত তাড়াতাড়ি আসবে আজকে, যতই হোক ষষ্ঠী বলে কথা, তাই না, তাড়াতাড়ি তো আসতেই হবে। তো চলে এসেছে। ও কিন্তু ষষ্ঠী নিয়ে ভীষণই এক্সাইটেড থাকে। এর আগের বছর মানে বিয়ের আগে যখন কথা হতো তখনও ও বলতো আমি ষষ্ঠীর ব্যাপারে খুব এক্সাইটেড। হ্যাঁ নাও যাও। ভেবেছিলাম সাজবো না, তবু মা বকা দিয়ে বললো যদি শ্বশুরবাড়ি থেকে আসতি তাহলে তো সেজে গুজেই আসতি, তাই না। এর জন্য আমি একটু হালকা করে সেজে নিলাম, ওই আর কি সুতির শাড়ি পরেছি, যে গরম। আর তোমাদের দাদাভাই এই যে প্রথম পর্বের জন্য বসে পড়েছে, মানে জামাই ষষ্ঠীর প্রথম পর্বের জন্য।
আর এদিকে মা সব রেডি করে আনছে, কেননা প্রথমেই খাওয়া দাওয়া হবে না, প্রথমেই সব কিছু নিয়ম কারণ যেগুলো আছে আমাদের বাড়ির সেগুলোই পালন করা হবে। তো মা তো কালকে ওর জন্য পাকন পিঠে করে রেখেছিল, যেটা খেতে ও দুর্দান্ত ভালোবাসে, আর সাথে ক্ষীর আর আম দুধ তো দিতেই হবে, আমাদের বাড়ির নিয়ম। অনেকেরই নিয়ম আমি দেখেছি, অনেকের আবার নেই নিয়ম। তো সবগুলো ওর সামনে দিল। এখন কিন্তু হচ্ছে মা ষষ্ঠীর সুতো বেঁধে দিচ্ছে। এবারই তোমার মনে করো প্রথম জামাই ষষ্ঠী, আগের বার খালি খাইছো। তো মা মায়ের একমাত্র জামাইকে মন ভরে আশীর্বাদ করে নিল। আর আমাদের বাড়ির জামাই কিন্তু খুব আদরের, সত্যি কথা বলতে আমার বাবা আমার মার ভীষণই আদরের জামাই। আর হচ্ছে দেখো মা কত আদর করে ওকে খাইয়ে দিচ্ছে ক্ষীর। আসলে বলো তো কি, ক্ষীর আর পিঠে টিঠে এসব খেতেও ভীষণই ভালোবাসে, এর জন্যই করা। আর অনেকের বাড়িতে দেখলাম যে কাঁঠাল কলা টলা সব রকম ফল দেয়, কিন্তু আমাদের বাড়িতে সেই নিয়মটা নেই আসলে। আর এখানে সবার গিফট দেওয়া নেওয়া হয়ে গেল। এখানে আমি বাপিকে দিয়ে দিচ্ছিলাম ষষ্ঠীর জল, যেটা আমি নদী থেকে নিয়ে এসেছিলাম। বাপি স্নান করে আসলো, এর জন্য আমি এটা দিয়ে দিলাম। আর তারপরে কিন্তু মাও আমাকে ষষ্ঠীর জল দিয়ে দিল। আর হচ্ছে এটা কিন্তু সবাই করতে পারে, মানে সবার ভালো, মানে নিজের মানুষের মঙ্গল কামনার জন্য, শুধু জামাই ষষ্ঠী না। আর এখানে দেখো সব খাবার দাবার এখন রেডি করতে হবে, তাই না? শুধু জামাইকে আপ্যায়ন করলে তো হবে না, খেতে দিতে হবে, এর জন্য সব রেডি করতে হবে এখন। তো মা আমি বাপি সবাই মিলে লেগে পড়েছিলাম কাজে। আর এখানে দেখো আমাদের জামাই বসে পড়েছে, মানে আমাদের বাড়ির জামাই বসে পড়েছে খেতে। ফার্স্টে তো স্যান্ডো গেঞ্জি পরে বসবে বলেছিল, কিন্তু আমার মা বলেছে না, এত সুন্দর করে সাজানো হয়েছে সব কিছু, তুমি পাঞ্জাবি পরেই খেতে বসবা। এর জন্য পাঞ্জাবি পরে খেতে বসেছিল ঠিকই, কিন্তু পাঞ্জাবি পরে খায়নি, ও কিন্তু ওই স্যান্ডো গেঞ্জি পরেই খাইছে, মানে স্যান্ডো গেঞ্জিও না, খালি গায়ে খাইছে। আর দেখো প্রথমে কিন্তু স্যালাডটা দিতে ভুলে গেছিলাম, লেবু কাটা হয়েছিল, কোনো কিছুই দিতে মনে নেই। তো এত কিছু তো আইটেম মনে করে দেওয়া যায় না, সব কিছু আলাদা আলাদাভাবে রেডি করে রাখা হয়েছিল, দিতে ভুলে গেছিলাম। আর এখানে কিন্তু বাপিও খেতে বসে পড়েছে, আর আমরাও খেয়ে দিয়ে নিয়েছি। এই ছিল আমাদের ষষ্ঠী।